আজ থেকে প্রায় ১৬০০ বছর পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব ভবিষ্যদ্বাণীগুলো করেছিলেন, অবিশ্বাস্যভাবে তা আজ একটি একটি করে সত্য বলে প্রমাণিত হচ্ছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু স্বভাব ধারণ করবে, তার দ্বারা তারা ধ্বংসের দিকে এগিয়ে যাবে। আসুন জেনে নিই। যেমন যুদ্ধে প্রাপ্ত সম্পদকে তারা নিজের সম্পদ বলে মনে করবে, আমার উম্মত আমানতকৃত সম্পদকে যুদ্ধে প্রাপ্ত সম্পদ বলে মনে করবে। যাকাত প্রদান করাকে জরিমানা মনে করবে। পুরুষ নিজ স্ত্রীকে আনুগত্য করবে। তারা বন্ধুদের সাথে ভালো ব্যবহার শুরু করবে, কিন্তু পিতামাতার সাথে ছেলে মেয়ে খারাপ আচরণ করবে এবং তাদের গায়ে হাত তুলবে। নাউজুবিল্লাহ। মসজিদগুলোতে কথা বলার শব্দ জোরে হবে এবং জাতির সবচেয়ে হীন ব্যক্তি শাসক বলে গণ্য হবে এবং নিকৃষ্ট মানুষকে সম্মান দেখাবে। সমাজে মদ্যপান ব্যাপকভাবে বৃদ্ধি পাবে, কেউ বাধা দিলে তার সাথে সংঘাতে লিপ্ত হবে। পুরুষেরা মেয়েদের কাপড় পরিধান করবে এবং মেয়েরা ছেলেদের কাপড় পরবে। নাউজুবিল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতরা মসজিদে আসার সময় এমনভাবে আইবে যার মধ্যে নিজের প্রভাব দেখানোর মানসিকতা বিরাজ করবে। প্রত্যেক এলাকার মানুষ অন্য এলাকার তুলনায় নিজের মসজিদগুলোকে আরও বেশি সুন্দর করে নির্মাণের প্রতিযোগিতায় লিপ্ত হবে। তিনি আরও বলেন, আমার উম্মতের জীবনে এমন একটি যুগ আইবে যখন কুরআন পাঠ বেড়ে যাবে, দিন বুঝার মতো মানুষ কমে যাবে, পারস্পরিক খুনাখুনি বেড়ে যাবে, সৎ, পাপী ও মুনাফিক সবাই কুরআন পড়বে। তারা সমাজে অপব্যাখ্যা ও বিভ্রান্ত মতবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে কুরআনের সূত্র নিয়ে মুমিনদের সাথে তর্ক বিতর্কে যুক্ত হবে। অথচ কুরআনে এমন কিছু আয়াত আছে যেগুলোর ব্যাখ্যা স্বয়ং আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। কিয়ামত যত নিকটবর্তী হবে, সময় তত দ্রুত অতিক্রম করবে। বছর মাসের সমান, মাস সপ্তাহের সমান, সপ্তাহ একদিনের সমান এবং একদিন ঘন্টার সমান মনে হবে। অর্থাৎ সময়ের বরকত চলে যাবে। এ যুগে আমরা বিষয়টি হাড়ে হাড়ে টের পাচ্ছি। সময়ের বরকত অনেক কমে গেছে। অবশ্য নাস্তিকরা আবার প্রশ্ন করবে, সময়ের বরকত আবার কি জিনিস? তাহলে আপনি ফজরের নামাজের পর এবং সকাল 10টায় ঘুম থেকে ওঠার পর কী কাজ করতে পারছেন তার একটা তালিকা করলে বুঝতে পারবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে আধুনিক প্রযুক্তির ব্যবহার বেড়ে যাবে। যে যুগে আধুনিক প্রযুক্তির কথা কল্পনা করাও সম্ভব ছিল না, সে যুগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারের ভবিষ্যদ্বাণী করেছিলেন। সুবহানাল্লাহ। বর্তমানে আমরা তাই দেখতে পাচ্ছি। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা এই আধুনিক প্রযুক্তির উপর নির্ভরশীল। এমনকি এই প্রযুক্তির মাধ্যমে মানুষ এখন মানুষকে বিপদে ফেলতেও ব্যবহার করছে। সবকিছুর উন্নতির সাথে সাথে আমরা আমাদের মনুষ্যত্ব কোথাও একটা ফেলে আসছি। আফসোস, যদিও এটাকেও আমরা আধুনিকতা বলবো। আমাদের এই যুগটি সেই যুগ, যে যুগের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বলেছিলেন। এখন আমাদের মধ্যে মিথ্যা, সংঘাত, ঝগড়া, অবিশ্বাস, মারামারি, রাগ, হিংসা ও পাপাচার বৃদ্ধি পাচ্ছে। মানুষ এখন ভণ্ড ধার্মিক। ধর্মকে ব্যবহার করে মানুষ এখন খারাপ কাজ করে বেড়ায়। আল্লাহ আমাদের ইসলামকে বুঝার ও পালন করার তৌফিক দান করুন। আমিন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো একটি এপিসোডে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।